মালদা জেলার আম যদি তোমাদেরকে পাঠিয়ে দিই না, তোমাদের বাংলাদেশ পুরো ঢেকে যাবে। কোনো কিছু বাংলাদেশে নেই। আর আজকে শুনছি যে আমে নাকি বাংলাদেশ বিখ্যাত। বাহ, যেইখানে আছো সেইখানেই থাকো, আর বেশি ভাষণ দেবে না। যদি বেশি ভাষণ দিতে শুরু করো, আমরা ভারতীয়রা যদি খেপে যাই না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাসেল খান বিজয় আবারও একটা নিউজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকের নিউজটা হচ্ছে ভারতের ক্ষুদ্র একজন দালালকে নিয়ে, যে দালাল বাংলাদেশকে নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য, বাংলাদেশের মানুষকে নিয়ে অকাত্য ভাষায় গালাগালি এবং বাংলাদেশকে ছোট করে কটূক্তি করে কথা বলা। সেই দালালকে নিয়ে কিন্তু আমি ওকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। আর সেই ভিডিওটা রিসেন্টলি আমি তাকে সেন্ড করছি। আর সে সেন্ড করা দেখার পর সে কিন্তু তার ভিডিওটা দেখার পর কিন্তু সে এখন বাংলাদেশকে নিয়ে ভালো ভালো ভিডিও বানাচ্ছে। কারণ সে বুঝে গেছে যে বাংলার মানুষ অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় নাই, আর তার মতো দালালকেও কিন্তু বাংলার মানুষ প্রশ্রয় দিবে না। সে কিন্তু সেটা বুঝে গেছে। সে দালাল আমাদেরকে বলছে যে আমাদের পিএস না দিলে দেখি নাকি আমরা খাইতে পারবো না। দালাল বলছে আমাদের দেশ থেকে নাকি দালালদের দেশে আম যায় না, দালালদের দেশের আম দিয়েই নাকি আমাদের দেশ চলে। দালালদের কোন জানি একটা জেলার নাম বললো, সেই জেলার আম নাকি দালাল বলছে যে সেই জেলার আম নাকি অনেক বিখ্যাত, আম ছেড়ে দিলে নাকি আমাদের বাংলাদেশ ডুবে যাবে, আমাদের বাংলাদেশে আম নেই। আরে ইন্দ্রজিৎ দালাল, আমি তোকে বলতে চাই, বাংলাদেশের রাজশাহীর আম বাগানগুলো আছে, একটা আম বাগানেও যদি তুই এবং তোর বাবা এবং তোর 14 গোষ্ঠীকে যদি ছেড়ে দেই না, এই আম বাগান থেকে তোদের এক যুগ লাগবে বেরিয়ে কোনো রাস্তায় উঠতে। এটা মাথায় রাখিস। বলছিস কি তোদের দেশের পানি দিয়ে আমরা ইলিশ চাষ করি। আরে তোরা পানি আমাদেরকে তখনই দিস যখন আমাদের উপরে তোরা ক্ষতি করবি, যখন তোদের পানি তোদের মায়েদের বাদে আটকায় না, তখনই কিন্তু তোদের মতো ইন্দ্রজিৎ বাবুরা কিন্তু, শয়তানরা কিন্তু আমাদের দেশে পানি দিয়ে নিরীহ মানুষকে কিন্তু হত্যা করিস। তোরা একজন পাপী, এটা তোরা মাথায় রাখবি। আমি তোকে বলে দিলাম, বাংলাদেশকে নিয়ে একটাও খারাপ মন্তব্য করিস, তোর জিভ টেনে কিন্তু বাংলার মানুষ কিন্তু ছিঁড়ে ফেলবে এবং সেটি কিন্তু কুত্তাকে খাওয়াবে। মাথায় রাখিস। বাংলাদেশকে নিয়ে তুই ভালো খারাপ কোনো ভিডিওই তুই বানাবি না, কারণ তোদের মতো পাপীদের মুখে বাংলাদেশের কথা নাই না, ঠিক আছে? তোর মতো একজন কুত্তা ভিডিও বানায় শুধু কিছু ভিউয়ের আশায়। তোকে তো মানুষ চিনতই না, তোকে মানুষ চিনেই না। তুই বাংলাদেশকে নিয়ে কথা বলছিস, বাংলাদেশের মানুষ সেখানে যাবে, সেখানে দেখে তোর মাকে একদম ভরে দিবে। তারপরে তুই সেখান থেকে কিছু ভিউ পাবি, সেটা দিয়ে কিন্তু তুই কিছু অর্থ উপার্জন করে সেটা দিয়ে কিন্তু তুই চলবি। এত বড় বড় ডায়লগ তুই দিবি না বাংলাদেশকে নিয়ে, ঠিক আছে? তোর মুখে মানায় না। তো চলুন আপনাদের আরও বিস্তারিত বলবো, তার আগে সেই দালাল আবার আরেকটা ভিডিওতে কি বলেছে সেটি আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। বাংলাদেশ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকেও একটা ছোট দেশ, ঠিক আছে? আর শুধু মালদা জেলার কথা বলি, ঠিক আছে? মালদা জেলার আম যদি তোমাদেরকে পাঠিয়ে দিই না, তোমাদের বাংলাদেশ পুরো ঢেকে যাবে। যদি ফারাক্কার বাদ দিয়ে সেই আমগুলো যদি জলের সাথে ছেড়ে দিই না, জলগুলো যেতে লাগবে না, আমগুলো গড়েই তোমাদের বাংলাদেশ পুরো ভর্তি হয়ে যাবে, বুঝলে? আর এই যে বলছো তুমি তোমাদের ইলিশ তোমরা না খেয়ে নাকি আমাদেরকে পাঠাও, আরে শালা তোমাকে বলি শোনো, তোমাদের ইলিশ লাগবে না। আমি আগেও বলেছি, এখনও বলেছি। শুনেছিলাম তোমাদের বাংলাদেশ কূটনৈতিক, তারপরে কুমন্তব্য, তারপরে ইলিশ ছাড়া কোনো কিছু বাংলাদেশে নেই। শুধু ভাবছো কি যে তোমাদের পদ্মা সৃষ্টি করেছে আমাদের ভারত, ঠিক আছে? আমাদের ভারত থেকে জল না গেলে তোমরা তো ইলিশ চাষ করতে পারবে না। অত বড় বড় ভাষণ দেওয়ার কোনো কিছু নেই, ঠিক আছে? তো যেইখানেই আছো সেইখানেই থাকো, আর বেশি ভাষণ দেবে না। যদি বেশি ভাষণ দিতে শুরু করো, আমরা ভারতীয়রা যদি খেপে যাই না। আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখলেন যে দালাল এক এক সময় কিন্তু এক এক ধরনের কথা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে বলে যাচ্ছে। এই দালালকে এখনই সতর্ক করে দিতে চাই, যেটা করছিস, আর নেক্সট টাইম বাংলাদেশকে নিয়ে তোরা ভারতীয় দালালরা তোরা কিন্তু ভিডিও বানাবি না। যদি বানাস তাহলে কিন্তু তোদেরকে বাংলার মানুষ কিন্তু, বাংলার ইউটিউবাররা কিন্তু, কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তারা কিন্তু তোদেরকে একদম উলঙ্গ করে তোদেরকে কিন্তু রাস্তায় নামিয়ে কিন্তু তোদেরকে কুত্তা পেটা পিটবে। এটা মাথায় রাখিস। আর নেক্সট টাইম বাংলাদেশের মানুষকে নিয়ে কোনো ভিডিও তোরা বানাবি না, ঠিক আছে? কারণ বাংলাদেশের মানুষ তোদের গোলাম না। একটা কথা মাথায় রাখিস, বাংলাদেশের মানুষ কখনো প্রশ্রয় দেয় না। অনেক দিন আগে কিন্তু ইংরেজরা কিন্তু এ দেশ এসে তোদের মতো অত্যাচার করেছিল। বাংলার মানুষ কিন্তু তাদেরকে ঝাঁটা পেটে করে লাথি দিয়ে কিন্তু এ দেশ থেকে বের করে দিয়েছিল। ঠিক
তোদেরকে তোরা বেশি বাড়িস না, তোরা বেশি বাড়লে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তোদেরকেও ঠিক ইংরেজদের মতো তোদেরকে লাথি মেরে পাড়ায় কিন্তু তোদেরকে মানে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে, এটা মাথায় রাখিস। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি অশ্লীলতা আমার ভিডিওতে থেকে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এই ধরনের দালালদের নিয়ে ভিডিও বানাইতে গিয়ে অনেক ধরনের উল্টাপাল্টা কথা কিন্তু মুখ ফসকে হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে যদি আবার এই দালাল আবার কোনো বাংলাদেশের মানুষ নিয়ে কথা বলে, এই দালালকে নিয়ে কিন্তু আমরা আবার কিন্তু রোস্ট করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেন এই দালাল শাস্তি দেখে আরও যারা দালাল আছে, যারা বাংলাদেশকে নিয়ে ভাবে যে দালালি করবে, তারা যেন সাহস না পায়। তো পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।